আঙ্গ দেশে অনেকে কাফন কাটতে পারে না, আঙ্গ দেশে অনেকে জানাজার নামাজ পড়াইতে পারে না, আঙ্গ দেশে অনেকে জিয়ারত কিভাবে করতে হয় জানে না। আমাদের বড় লজ্জা হয় যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেক বাড়ির মসজিদে, যাই ইমাম সাহেবের বলি, ভাই আমার আব্বা মারা গেছে, আপনি জানাজার নামাজটা পড়াবেন। কে রে ভাই, আপনি সন্তান হিসাবে আপনি কি পড়াইতে পারেন নাই? আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। একজন ইমাম সাহেবের কাছ থেকে জানাজা কিভাবে পড়াইতে হয় আপনি শিখে নেন। আমার বাবাকে আমি জানাজার নামাজ দিব, আমার মাকে আমি জানাজার নামাজ দিয়ে বিদায় করব। দেখা যায় গোসল দেওয়ানোর সময় অনেকে ভয় পান, যান না। আল্লাহর হাবিব বলেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, এই জন্য ওয়াজে ঢুকে গেলাম, খেয়াল করি নাই সময় বেঁধে দেওয়া হয়েছে, যতক্ষণ আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কথা বলে বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একটা মুর্দারকে গোসল করাবে, গোসল করাইতে গেলে দেখবেন একটা মাইয়েতের অনেক দুষ্টুরি থাকতে পারে। গোসল করানোর সময় যদি তার শারীরিক কিংবা কোনো ধরনের শরীরে অসঙ্গতি থাকে, কোনো দুষ্টুরি থাকে, আল্লাহর হাবিব বলেন যদি সে ওই গোসল করার সময় দুষ্টুরিগুলা গোপন রাখে আর মহব্বতের সাথে লাশটাকে গোসল করাই, আমার আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবেন, আমার আল্লাহ 40 বার তার গুনাহ মাফ করে দিবে। অথচ আপনি গোসল করাইতে যান না, গোসলখানায় মানুষ খুঁজে পাওয়া যায় না, কিভাবে খিলাই করতে হয় আপনি জানেন না, কিভাবে উযু কখন করাইতে হয় জানেন না, কোন কাত থেকে কোন কাতে করাবেন সেটা জানেন না। আমার এলাকায় যখন মানুষ মারা যায়, অনেক শখ করে মাঝে মাঝে অনেক গোসলখানায় যাই, সবাই তারে গোসল করায়, আমি যাইয়া শুধুমাত্র দাঁড়াইয়া থাকি। যখন লাশটারে গোসলের পরে মাঝখান্দা উঠাইয়া বসায়, পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়ে তখন ময়লা বের হয়, আমি তখন ঘৃণা করি না, আমি নিজে টিস্যু দিয়ে গামছা দিয়ে ওই মলমূত্রগুলা পরিষ্কার করে দেই। কেন করে দিই জানেন? আজকে যদি আমি কাউকে মহব্বত করে মলমূত্র পরিত্যাগ করে দেই, যদি আমি পরিষ্কার করে দেই, এমনও তো হতে পারে আমারও তো এমন একটা সময় আসতে পারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমি একদম ধীরে ধীরে কথাগুলা বলবো, কথা মুছতে হবে। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে, সুন্দর করে যখন কাফন পরাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামার রেডি রাখবে। আর ভাই আপনি পারেন না, অসুবিধা কি? কোনা দিয়ে গিয়ে ধরেন না। আপনি কাফন কাটতে পারেন না, অসুবিধা না, সাইড দিয়ে একটু ধৈর্য সহযোগিতা করেন না। হাইরে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমি দেখলাম 20তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল, এই 20 বছরের ভিতরে কত 20 জন এলাকা থেকে চিরদিনের জন্য কবরে এতিম হয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আগামী 20 বছর পরে মোবারক হোসেন জালালী হুজুর, আমি তাহির হতে পারে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য আমার বাবারা, হাজীগঞ্জের বাবারা, কাজীর ঘরের বন্ধুরা পায়ে হাত রেখা বইলা দিয়া যায়, খবরদার খবরদার, হায়াতের মালিককে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে না? এটাই হলো আকর্ষণ, এটাই হলো প্রেম। চিৎকার করে মারহাবা।
এই জন্য কাফনের কাপড় কাটার সময় যায় ধরার দরকার আছে না নাই? আমরা জান্নাতের জামা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে, আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না, খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন। টিম, এই টিমটা যুবকরাও হতে পারে, মুরব্বীরা হতে পারে। টিম বানায় বানায় মানুষ মারা গেলে দৌড়ায় গুরুস্থানে যায় কবর করবেন। আমার নবী আপনার নবী বলে গো, কেউ যদি কবরস্থানে যায় মুর্দারের জন্য কবর করে, এখন কবর করে যারা, তাদের মূল্যায়নটা কি, তাদের সম্মানটা কি? আমার নবী আপনার নবী বলেন, যারা মাইয়াতের কবর করার জন্য গুরুস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর কোরাকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। এমন একটা বাড়ি বানাবে, ওই ঘরের মধ্যে জানালা আছে না নাই? জানালার মধ্যে গ্রিল আছে না নাই? একটা শিখ যদি বিক্রি করা হয় দুনিয়া 70টা কিনা যাবে। এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে। আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি? এবং কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই? আপনি বাড়িতেও আজকে নিয়ে যাবেন, খুব মনোযোগ দিবেন, আজকে থেকে ওয়াদা করেন, শখ করে যায় গোসল করাবেন, মহব্বত করে কাফন কাটবেন। গুরুস্থানে যায় যারা কোদাল দিয়ে মাটি কাটে, প্রয়োজন আপনি উপর থেকে মাটি উঠাই দিবেন। কথা কোন ঠিক কিনা? বরকত আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা। পরে জায়গা পরের জমিন বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা থাকবো নি? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কয়, ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া। দাখিলা মিলে না সবই মালিক নয়। বলো পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। হাই রে, আসল ঘরের নাম কি? কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? আপনারা কি কল দিছে? তাইলে আজকে যাদের এই অবস্থা, আগামীকাল আমার সেই অবস্থা হতে পারে কি পারে না? ও বন্ধু, ঈশার নামাজ না পড়া ঘুমাইছো, ফজরের টাইম ওইটা আসা পড়বা। এমনও হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইল আইসা হাজির হয়ে যেতে পারি। আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না। এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, ও বান্দা
তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, আপনার বাবা চলে গেছে, ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে? বৃষ্টি আসলে বোঝা যায় টিনটা ছিদ্র নাকি ভালো। বৃষ্টি পড়লে টিনের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢুকে, এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙে না। টিন ছিদ্র হয়ে যখন পানি পড়ে ছিদ্রটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাঁটু পর্যন্ত ভাসতেছে, কেউ যাইয়া পানিটা দূরে সরাইবার সময় নাই। কথা কোন ঠিক কিনা? খবরদার মুসলমান, যুবক, আপনাদেরকে বলছি, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, ফলো মি। যার তরুণ যোদ্ধা, যৌবন, যার যুদ্ধে যাওয়ার সময় তা, আমি আপনাকেই বলছি, একটা ছেলে এখানে সঙ্গীত গেয়েছে, একটা ছেলে এখানে নাতে রাসূল গেয়েছে। এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারত, এই ছেলেটা মাঠ কাঁপাত। অভিভাবক যারা আছেন সতর্ক থাকুন। যুবক, তোমাকে বলছি, তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো দেখতেছি এখানে প্রায় 75% যুবক। এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই এলাকার মধ্যে আরো 3টা মসজিদ করার প্রয়োজন হবে। ফজরের নামাজে 20 জন লোক পাওয়া যায় না। কথা কন না কেন? আসরের নামাজে 12 জন লোক পাওয়া যায় না। ঘটনাটা কি? আমার মতে পাক দিয়ে চাইলে আমি নামাজ পড়বো, পাঞ্জাবি আছে মাদ্রাসায় পড়ছে, আমি নামাজ পড়বো। এই নামাজটা সবার জন্য ফরজ। আপনি হয়তো জানেন না নামাজের মজা কি। নামাজের মজাটা আপনি জানেন না, দিকে পড়েন না। রাসূল বলেন, যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উযু করে, বিসমিল্লাহর সাথে যখন হাতটা দৌত করে, হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে, তার হাতের গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। যখন সে কুলি করে, কুলির পানির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে পড়ে যায়। এখন আমার সমাজে বহুত উযুকারী আছে, উযু করে, কুলিও করে, মুখও দৌত করে, নামাজও পড়ে, কপালে দাগও ফেলাইছে, প্রথম কাতারও নামাজ পড়ে। খবর নিয়ে দেখলাম সুৎকার। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান কই? এই ছেলেরা, তোমরা কোথায় আছো? দরকার হয় আমরা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও কুরমা চাই না। তুই আর সুদে করে বড় ঠিক না বলা। আল্লাহু আকবার, জোরে কন। আমার পোলাপানদের দিকে আমি স্বপ্ন দেখি, এই ছেলেরা আজকে থেকে ওয়াদা করো, আমরা নামাজ পড়া কার আগে কে যেতে পারি, রাজি আছি না নাই? কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা বাবা সুদের ওয়াজ করার পর অনেকে চেহারা কালো হয়ে গেছে। ঘটনা কেটে গেল। একজন আমার এই পর্যন্ত মনে 50 জন ফোন দিছে। ফোন দেখে হুজুর আপাতত আপনি সুদের ওয়াজটা করেন না, আগে হয় তারা হলে বাটফার নাম্বার 1। তাই হুজুর আগে যেমন আছি না এখন এমনই। 17 বছর আগের থেকে সুদের ওয়াজ শুরু করছি, এখনো কর্মই। কোনো বেটার আমরা ডরাই না, আমরা মোল্লারে ডরাই না,
মোল্লার ফতোয়া তাহিরি চলে না, আল্লাহর নির্দেশনায় তাহিরি চলে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? যেই মোল্লা আমার কইছে যে আপাতত আপনি সুদের ওয়াজটা করেন না, বোঝা গেল হে তলে তলে চেয়ারের কাছে ঈমান বিক্রি করে ফেলেছে, বোঝা গেল টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলাইছে। এগুলো এই জন্য আমি বলেছিলাম ডাল মে কুছ কালা হে। সুদের ওয়াজ করতে যে মজা লাগে আমার কাছে, মন ডাকো। হ্যাঁ, আর এইটা হিডা ইন্টারেস্ট হিডা, তুই আবার করতে আইছ ইংলিশ বলার কথা। হ্যাঁ, আমার কো সুদ খানা ইন্টারেস্ট খা বাবার এই ইংলিশ আমেরিকা থেকে আইছে। বাজান বাবা, আপনাদের রুকু করি নামাজে দাঁড়ায়া, জামাতে যখন নামাজ পড়ি আমরা কি রুকু একটা কম করি? সেজদা একটা কম দেই? সূরা কি একটা কম পড়ি? এত কষ্ট করে নামাজটা পড়া হারাম খাইতাম কি লেগে? কথা কন না কি লেগে? দেখবেন যদি সুটকির ভর্তা ফাতা সাতা দিয়ে ভাত খাই, শরীরটা এত সুন্দর। আর যদি সুদ খা দেখবেন এটি লড় তারা না, আমরা এমনি দলি লোক তারা না। কিরে এই না ধরাস না, আমি এমনি দিছি, আমি তাই রোজ ধরাস না, তুই ধরাস না। ফালদা উঠছে কলজারা করে কলজে, হ্যাঁ আবার ফিলিস্তিন যাইব, হ্যাঁ যুদ্ধ করবো, হ্যাঁ ডাহাত থেকে ফিরাই করবো। বাজান কি কষ্ট হইতেছে আপনাদের? হারামের মধ্যে কি নাই? হারামের মধ্যে কি নাই? অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? পারিনি রে। তবে এটা সত্য, তাহির হুজুর যখন একটু হাসি মুখে থাকে সবাই একটু আনন্দ পায়, আবার তাহির হুজুর একটু কঠিন হয়ে যা তখন সব সোজা হয়ে যা। তবে একটা কথা বইলা দিয়া যায়, সুদখোরকে না বলুন। সুদখোরকে কি বলুন? না বলুন। এগুলো কি মানুষ নাকি? হ্যাঁ, রাস্তা বল করলিছে সর্বনাশ। সবাই আওয়াজ করে তিনবার করে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রোজার দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? পাউডার ধরে কয়ে দিয়ে যায় আজকাল। এই তিন ভাই একসাথে আছেন, সুদ দিয়া সুদে টেহা লাগায় বিদেশ যাইবেন না। তিন ভাই মিল না উঠু চালাইবেন। কি চালাইবেন? দিনে যদি 1000 রুজি হয়, তিন ভাইয়ের কত মাসে? 3000। এত নতুন নতুন হিসাব, উনি খুব ভালো হিসাব জানে। নতুন কয় হাজার? প্রতিদিন 1000 তিন ভাই কয় হাজার? 90,000 যদি হয়ে জায়গা 4 মাসে কত হইব? মোটামুটি 60,000 বলে বুঝছি। আপনার এলাকাতে খুব করা ওই হিসাব 3,60,000। 3,60,000 দিয়া 4 লাখ মিলে দিলে একটা বাইরে বিদেশ ছড়াইবে। 2 ভাই বাইরে থাকবেন, মায়ের খাইলেও মনের মধ্যে কোনো দুঃখ নাই। আর কষ্টের টাকা দিয়া বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে। আর হারাম দিয়ে যদি বিদেশ যান, এই টাকায় বরকত নাই, চাকরি নাই, টাকার মধ্যে বরকত নাই। যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইডা লাগবো, হিডা লাগবো, বাইরের কার প্রাইভেট কার লাগবো, এসব ল যৌতুক লোয়ার পরে 3 দিন পর ওই ললো না, একবারে ডিভোর্স দেওয়া জায়গা।
কি লেগে জায়গা ওই যে শুরু হইছে হারাম দিয়া, হারামের মধ্যে আরাম নাই, কথা কন ঠিক কিনা? এই পোলাপান যৌতুক নিয়ে বিয়ে করা চলবে? ভিক্ষা করিস না পোলাপান। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা এমন টাকার মালিক বানাই দাও যেন আমি সাজায় আনতাম পারি। রাজি আছেননি সবাই ইনশাআল্লাহ? রাজি আছেননি? দেশ উল্টে গেছে, হিসাব হইলে জামার ভাই তাই বউ আইতে পারে আর খাই বৌলিমা, আর এই জায়গা জামার পক্ষ থেকে বউর ভাই যায় 300-400 বরযাত্রী। পৃথিবীটা উল্টে গেছে। শান্তি কেন আসবে? আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি, তাই শান্তি আসছে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ইরান আক্রমণ করছে, অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্রগুলা চুপচাপ। মুনাফিক নাম্বার 2